যে রাসূলকে চিনে না তার নাম নাস্তিকের পাড়ায় চলে যাবে। তাহলে নবীর এক নাম্বার হক হলো নবীর শান মতো নবীজিকে মানতে হবে। দুই নাম্বার হক হলো নবীজিকে ইত্তিবা করতে হবে, ইত্তিবা করতে হবে, ইত্তিবায়ে রাসূল। কোন কাজটা নবী কেমনে করছে সেভাবে করতে হবে। ইহুদির অনুসরণ করলে, নাসারার অনুসরণ করলে কিন্তু নবীর অনুকরণ করো না, তাহলে তুমি নবীর হক মানো না। নবীর হক মানবা তো নবীরে চিনবা, হাসরের মাঠে নবীরে চিনবা। নবীর হক মানবা তো কবরে রাসূল দেখে যখন বলা হবে ওমান হাযার রাজুল, তিনি কে চিনোনি। যদি তুমি নবীর অনুকরণকারী হও, তুমি যদি সুন্নতের মুহাব্বতকারী হও, তুমি যদি নবীর অনুসরণকারী হও, দেখার সাথে সাথে তুমি বলবে এটা আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তোমার মুখে উচ্চারিত হবে। নবীজির তিন নাম্বার হক নবীকে ভালোবাসা। নবীকে কি বাসা? ভালোবাসা। নবীর ভালোবাসাটা কিরকম হইতে হইবে? নবীর ভালোবাসাটা হইতে হইব জানের চেয়ে বেশি। নবীর ভালোবাসা হইতে হইব সন্তানের চেয়ে বেশি। নবীর ভালোবাসা হইতে হইব পিতামাতার চেয়ে বেশি। দলরে ভালোবাসো কিন্তু নবীরে ভালোবাসো না, তুমি কেমন মুসলমান? ছেলে মেয়েরে ভালোবাসো, তাই ছেলে মেয়ের ভরণ পোষণ করো, তাদের দেখভাল করো, কিন্তু নবীরে ভালোবাসো, নবীর দেখভাল তো তুমি করো না, তুমি কেমন মুসলমান? তোমার নবীর খাতমে নবুয়ত যখন টানাটানির শিকার হয় তখন তুমি তোমার রাসূলকে দেখো না। তোমার নবীর উপরে নাস্তিক মুরতাদের আক্রমণ হয় তখন তোমার ব্যথা লাগে না। তোমার ছেলে কেউ ধমক দিলে পরে তোমার ব্যথা লাগা যায়, আর আল্লাহর রাসূলকে যখন ব্যঙ্গ করে তোমার তখন ব্যথা লাগে। তোমার দলের নেতাকে কেউ তিরস্কার করলে তোমার গাত্রদাহ শুরু হয়ে যায়, কিন্তু তোমার রাসূলকে যে সন্ত্রাসী মুহাম্মদ বলে গাল দিল তখন তোমার একটু নড়াচড়া তোমার আসলো না। কেন আসলো না? জবাব দিতে হবে। কেন আসলো না? জবাব দিতে হবে। ময়রা লোক কবরে যখন জিগাইবে তোমার নবীকে, তখন বুঝাবে নবীরে ভালোবাসা খালি মোল্লার কাম নয়। নবীকে নারীরও ভালোবাসতে হয়, নবীকে পুরুষদেরও ভালোবাসতে হয়, বুড়ারও ভালোবাসতে হয়, বালকেরও ভালোবাসতে হয়, যুবকেরও ভালোবাসতে হয়। এখানে রাসূলের জন্য মায়া মদিনার বাচ্চাগুলারও ছিল, বুড়াগুলার খালি ছিল না, বাচ্চাদেরও ছিল। বাচ্চারাও নবীরে ভালোবাসতো, আর তুমি বুড়া হয়ে নবীরে ভালোবাসো না। কোলের শিশু নবীকে ভালোবাসতো। মদিনার নারীরা, তারিখে মদিনার ভেতরে এসেছে, মদিনার নারীরা বাচ্চাদের সামনে যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গল্প করত, বাচ্চাদের কান্না থাইমা যেত। নবীর গল্প শোনায় বাচ্চাদের ঘুম পাড়াইতো। ঘুম থেকে জাগ্রত হয়ে ছোট ছোট বাচ্চারা রাসূল দেখার জন্য পাগল হয়ে যেত। তারা বলতো রাসূলের কাছে যাব। যেমন হযরত তালহা ছোটবেলায় রাসূল দেখতে পাগল হয়ে যেত। ওনার বাবা বরাকে বারবার বলতো আব্বু আমি নবীর কাছে যাব। নবীর কাছে যাইতেন, নবীজিকে যে দেখতেন, তার ভালোবাসার চাহনি দেখা আল্লাহর রাসূল তার আশিক হয়ে গেছে। কিরে বাচ্চাটা আমার দিকে এইভাবে তাকায় থাকে কেন? হযরত বরা বলে আল্লাহর নবী ও আপনার আশিক, এটা আমার সন্তান। যখন বলছি এটা আপনার আশিক, এটা আমার সন্তান, আল্লাহর রাসূল তার ইশক পরীক্ষা করার জন্য ডাক দিলেন, তালহা এদিকে আস। হযরত তালহার কবর জিয়ারত করার জন্য মদিনায় এখনো হাজিরা গেলে তালহার কবরে যায়, আশিকে রাসূলের কবর দেখার জন্য যায়। আল্লাহর রাসূল তালহা বিন বরাকে ডাক দিলেন, ডাক দিলে তালহা বিন বরা নবীজির কাছে গেলেন। কাছে গেলে আল্লাহর রাসূল বললেন
জোরে কালেমা পড়লেন তিনি। তালহা কালেমা পড়ার পরে বলে, ও আল্লাহর নবী, কালেমা পড়লেই কি হয়? আপনি আমার একটা আদেশ করেন, আপনার একটা আদেশ মাইন্না আল্লাহরে বুঝাই আমি আপনারে ভালোবাসি। বাচ্চা যেমন বুঝা শূন্য নবীর আদেশ মানতে চায়, তো নবীও বাচ্চাটারে পরীক্ষা করবার চায়। রাসূল বাচ্চাটাকে বললেন, তাহলে যাও তোমার বাবার গর্দান কেটে লয়ে আসো। হযরত তালহা, আরবের লোকেরা কোমরে ছুরি রাখতো, হযরত তালহা খঞ্জর বাইর করে বাপের দিকে দৌড় দিছে। আল্লাহর রাসূল পেছন থেকে আবার ডাক দিয়ে কয়, তালহা থামো, আমি বাবার গলা কাটতে দুনিয়া আসি নাই, বাপ সন্তানকে মিলাইতে আসছি, বাপ সন্তানকে বিচ্ছিন্ন করতে আসি নাই, সন্তানকে বাবার দুশমন বানাইতে আসি নাই, সন্তানকে পিতার হক আদায় করাইতে আসছি। আমি পরীক্ষা করলাম তুমি আমারে বেশি ভালোবাসো না তোমার বাবারে বেশি ভালোবাসো। তালহা, আমি বুঝছি তুই আমারে বেশি ভালোবাসো বাবার চেয়ে, তুই কামেল মুমিন। একটা বাচ্চা রাসূলকে ভালোবাসে কত। এই তালহা বিন বরা ছোট্টবেলায় মারা গেছে, জ্বর আসছে, জ্বরে ওনার মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে। আল্লাহর রাসূল দেখতে গেছে, নবীজি রুগ্ন তালহাকে দেখা বুঝে ফেলছেন, এ তালহা বাঁচবে না। আল্লাহর রাসূল হযরত বরাকে বললেন, বরা, আমার তালহা যদি মারা যায় তাহলে আমারে খবর দিবা, আমি জানাজা পড়াবো, আমি দাফন করব, আমি তাকে দাফন করব। নবীজি চলে গেলেন ওসিয়ত কইরা। কিন্তু তালহার যখন মরণ যন্ত্রণা শুরু হয়েছে, বাচ্চা তালহা তখন বাপের কয়, আব্বা, আমার মৃত্যু যদি রাত্রে হয় নবীরে খবর দিবা না, তোমরা আমারে দাফন করে দিবা, আর যদি দিনের বেলায় আমার মৃত্যু হয় তাহলে রাসূলরে খবর দিবা। কেন রে বাবা? রাত্রে বললে রাসূল খবর দিবা না, এজন্য আমার মরণ খবর শুনলে নবী ঘরে থাকতে পারবে না, পাগলের মতো ছুটে আসবে। রাতের আধারে মদিনার মুনাফিকরা আমার নবীর যদি একটা তীর মারে, আমি আল্লাহর চেহারা দেখাবো কেমনে? রাত্রে মারা গেলে নবীর খবর দিবা না, দিনে মারা গেলে খবর দিবা। সত্য সত্যি উনি সাথে সাথে ইন্তেকাল করলেন। হযরত বরার রাতের বেলায় একা একা সন্তানকে জানাজা করে দাফন করলেন। নবীজি খবর পায়া খুব রাগ করলেন, কেন রে বরা, আমারে খবর দিলা না, আমি আমার আশিকের জানাজাটা পড়াইতে পারলাম না। হযরত বরা বলে, রাসূল গো, তালহার ওসিয়ত ছিল রাত্রে মারা গেলে যেন আপনাকে খবর না দেই, কারণ আপনি খবর শুনলে দৌড় দিবেন আধারে। আধার রাতে যদি মদিনার দুশমনরা আপনাকে আক্রমণ করে, তালহা নিজের জানাজা ছাড়তে চাই কিন্তু রাসূলকে আঘাত করতে চায় না। নবী কষ্ট করুক এটা চায় না। তা বাচ্চার ভিতরে নবীর ভালোবাসা, আর তুমি আমি বুড়া থুরথুরা, হায়াত শেষ হয়ে গেছে পুরা, কবর পথের যাত্রী, এখনো নবীর মোহাব্বত নেই। কিভাবে প্রশ্নের উত্তর দিবে কবরে? না, নবী চিনতে হলে নবীকে ভালোবাসতে হবে, নবীর হক। নবীর 4 নম্বর হক হলো নবীর নামে দরুদ পড়া। এখনকার উম্মতরা দরুদ খালি জিলাপি আর মিষ্টি রসগোল্লা হইলে পড়ে, তাছাড়া পড়ে না, নড়েচড়েও না। দরুদ সব সময় পড়া, যখন নবীর নাম শুনবে তখন নাম শোনার সাথে সাথে দরুদ পড়বে। যে নবীর নাম শোনার পরে দরুদ পড়ে না, সে নবীর হক আদায়কারী না, তার জন্য জিবরাইলের বদদুয়া নবীর আমিন। দরুদ পড়বে কি? দরুদ পারেই না। রাগ করার কিছু নাই। শ্রমিকদেরকে যদি আজকে দাঁড় করে পরীক্ষা নেন, কয়জন পাস করবে আমি জানি না, যে বিশুদ্ধ কায়দায় দরুদে ইব্রাহিমটা পড়বে, যেটা প্রতি নামাজে নামাজে বৈঠকে বৈঠকে লাগে, শেষ বৈঠকে যদি পড়তে বলা হয়, তো দরুদে ইব্রাহিম পড়তে যায় যে কি পরীক্ষাটা দিব আল্লাহ তাআলা ভালো জানে। কারণ হলো
চারজন নবীর নাম বলতে বললে পারে না, সূরা ফাতিহা বলতে বললে পারে না, কুল হুয়াল্লাহর সূরা বলতে বললে পারে না। এখন অনলাইন জমানা, মাঝে মধ্যে সাংবাদিকরা হঠাৎ ধরে কয় কালমা কর, কয় কালমা তো পারি না সবগুলো, কয় কোনটা পারেন এইটা কর, কখনো রং একটা পারে, এছাড়া আর কিছু পারে না। যদি কয় কালেমা কয়টা, কেউ কয় তিনটা, কেউ কয় চারটা, কেউ কয় দুইটা, কেউ কয় শাহাদাত, কেউ কয় তাইয়্যিবা, কেউ কয় তামজিদ, এক একজন এক এক দিক দিয়ে পেছপুছ লাগায় কয়। যাদের এই রকম হালাত, এরা আবার দরুদে ইব্রাহিম পড়বে কিভাবে? আর যদি পরীক্ষাটা হয় দুআয়ে কুনুতের, দুআয়ে কুনুত যদি পড়তে বলে যে বেতের নামাজ যেহেতু পড়েন তো দুআয়ে কুনুতটা পড়েন, দুআয়ে কুনুত, তাইলে তো মাশাআল্লাহ মজলিস ছাইরা দৌড় দেওয়ার সম্ভাবনা থাকে অনেকে। আমি শরম লজ্জা দেওয়ার জন্য বলতেছি না, নিজে নিজেকে গালি দিতে পারবেন, ধিক্কার দিতে পারবেন যে মুসলিম হিসেবে এতটুকুন কেন শিখলাম না। এইটুকুন শিখার জন্য কমাস কম কিছু দাওয়াত ও তাবলীগের মেহনত, চিল্লা, 3 চিল্লা, 1 চিল্লা, 10 দিন 3 দিন সময় লাগায়ও কি এগুলো ঠিক করুন যায় না? যুবকেরা, শ্রমিকেরা, ঠিক করা যায় না? এগুলো ঠিক করার প্রস্তুতি রাখবো তো ইনশাআল্লাহ। এই ঈমানগুলো শিখতে হয়, কবরের ঈমান শিখতে হয়, কোরআনের হক হুকুক কি শিখতে হয়, নবীর হাদিসের হক কি কি শিখতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি শিক্ষার মাধ্যমে দ্বীন হেফাজতের যোগ্যতা দান করুন। দ্বীন না শিখতে শিখতে মূর্খতার চর শিকড় যে গভীরে চলে যাইতেছে, এটা ভালো না। একটা সমাজ আসবে সামনে যে এখনই আজানে কামাত পারে না, একটা সমাজ আসবে ধর্ম কি জিনিস বলতেই পারবে না, বলতেই পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই ক্ষতির থেকে বাঁচাক। মালের ক্ষতি বড় ক্ষতি না, ইমানের ক্ষতি বড় ক্ষতি, দলের ক্ষতি বড় ক্ষতি না, ধর্মের ক্ষতি বড় ক্ষতি। যারা রাজনীতি করো শোনো, দলের ক্ষতি বড় ক্ষতি না, ধর্মের ক্ষতি বড় ক্ষতি। ইনশাআল্লাহ ধর্মের ক্ষতি করব না, ইমানের ক্ষতি হতে দেব না। ধর্মের ক্ষতি, ধর্মের ক্ষতি, ধর্ম যে শিখাইবো তা করে খালি জেলে পাঠাই দিয়ে রাখবো, ধর্ম বাঁচবো নাকি কও? হ্যাঁ, চিত্রনায়িকা, ডান্সার, গায়িকা, তা করে খালি সম্মান দিবা, তাহলে ধর্ম বাঁচবো, তাই না? ধর্ম বাঁচাও, ধর্ম বাঁচাও। ধর্ম যদি বাঁচাইতে চাও, ধর্মগুরুর সান্নিধ্যে যাও, ধর্মগুরুর কাছে যাও। ধর্মগুরু আছে, ধর্মের মূল্যায়ন করো, ধর্মীয় মূল্যবোধ রক্ষা করো, নিজেকে রক্ষা করো। তো ইয়ার আছি ইনশাআল্লাহ।